আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 25 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 24-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব পজিশন সাইজ কি এবং কিভাবে পজিশন সাইজ ক্যালকুলেট করবেন, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি ট্রেডিংয়ে সফলতা পেতে চান, যদি আপনি প্রফিট ধরে রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট করতে হবে। আপনাকে একটি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আপনারা যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করেন, যদি মানি ম্যানেজমেন্ট রুলসগুলো ফলো না করেন, তবে মনে রাখবেন এই ট্রেডিংয়ে আপনার সফলতা হওয়ার চান্স 0%। কেননা মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে ফলো না করে ট্রেডিংয়ে সফলতা ধরে রাখতে পারছে এরকম একটি উদাহরণও কেউ দেখাইতে পারবেন না। এইখানে আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, যে সে ধরেন একটি হাতির পাখা ছাড়া আকাশে উড়ার কল্পনা করা যতটা যৌক্তিক এবং বাস্তবসম্মত, ঠিক ততটাই যৌক্তিক হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিংয়ে সফলতার আশা করা। অর্থাৎ একটি হাতি যেমন পাখা ছাড়া আকাশে উঠতে পারবে না, ঠিক তেমনি আপনি সঠিকভাবে প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট না করলে আপনি এই ট্রেডিংয়ে সফলতা ধরে রাখতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ট্রেডিংয়ে টিকে থাকতে চান, যদি এখানে প্রফিট ধরে রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, একটি সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এখন বাকিটা আপনার উপর নির্ভর করবে, আপনি এই মার্কেটে টিকে থাকতে চান, আপনি এইখানে গেইনার হতে চান নাকি লুজার হইতে চান। যদি গেইনার হইতে চান, যদি প্রফিট করতে চান এবং প্রফিট ধরে রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে, এর কোনো বিকল্প নাই। আশা করি বুঝতে পারছেন। মনে রাখবেন, ট্রেডিংয়ের সফলতার চাবিকাঠি হচ্ছে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করা। আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করেন, আপনার ট্রেডিং সাইকোলজি নষ্ট হয়ে যাবে, আপনার ট্রেডে ডিসিপ্লিন থাকবে না, আপনি সিস্টেমের বাহিরে গিয়ে ট্রেড করবেন, তো এইরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। তো এই মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আর মনে রাখবেন, মানি ম্যানেজমেন্টের মূল বিষয় হচ্ছে পজিশন সাইজ বা লট বা ভলিউম সাইজ। এই লট বা ভলিউম সাইজ সঠিকভাবে ইউজ করা। এখন আসেন, পজিশন সাইজ কি? মনে রাখবেন, আমরা যে লট সাইজ বা ভলিউম সাইজ দিয়ে ট্রেড ওপেন করি, তাই হচ্ছে ওই ট্রেডের পজিশন সাইজ। মানে আমরা যে লট বা ভলিউম সাইজ দিয়ে ট্রেড করি, তাই হচ্ছে পজিশন সাইজ। সে ধরেন ইউরো ইউএসডিতে আমরা 1 স্ট্যান্ডার্ড লটে ট্রেড ওপেন করতেছি, তাহলে এইখানে আমাদের পজিশন সাইজ হচ্ছে 1 স্ট্যান্ডার্ড লট। এরপরে সে ধরেন আমরা এইখানে আরেকটি ট্রেড ওপেন করব 0.50 দিয়ে, তাহলে এই ট্রেডের পজিশন সাইজ হবে 0.50। আশা করি বুঝতে পারছেন যে পজিশন সাইজ কি। পজিশন সাইজ হচ্ছে আমরা যে লট সাইজ বা ভলিউম সাইজ দিয়ে ট্রেড ওপেন করি, ওই ট্রেডের লট সাইজ বা ভলিউম সাইজই হচ্ছে পজিশন সাইজ। আশা করি বুঝতে পারছেন। মনে রাখবেন, আপনার একটি ট্রেডে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের সর্বোচ্চ 1% রিস্ক নেবেন। কখনোই একটি ট্রেডে 1%-এর বেশি রিস্ক নেবেন না। অর্থাৎ একটা ট্রেড যদি আপনার স্টপ লস হিট করে, আপনার একটা ট্রেড যদি আপনাকে লসে ক্লোজ করতে হয়, এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের 1%-এর বেশি কখনোই রিস্ক নেবেন না। একটা ট্রেডে কখনোই অ্যাকাউন্ট ব্যালেন্সের 1%-এর বেশি লস করবেন না। যে ব্যক্তিরা একটা ট্রেডে অ্যাকাউন্টের 5%, 2%, 3% লস করে ফেলে, তারা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে না। সে ধরেন আপনি একটা ট্রেডে 1% রিস্ক নিচ্ছেন, এর মানে আপনি যদি প্রতি ট্রেডে 1% রিস্ক নেন, এর মানে হচ্ছে আপনি 100টা ট্রেড যদি লস করেন, আপনার অ্যাকাউন্টও 0 হয়ে যাবে। আর আপনি যদি 0.5% রিস্ক নেন, এর মানে আপনার 200টা ট্রেড যদি আপনি কন্টিনিউয়াসলি লস করেন, এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট 0 হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা একটি ট্রেডে কখনোই
1% বেশি রিস্ক নেবেন না। মনে রাখবেন, একজন আদর্শবান ট্রেডার কখনোই একটি সিঙ্গেল ট্রেডে মূল ব্যালেন্সের অ্যাকাউন্ট ব্যালেন্সের 1%-এর বেশি লস করে না। এরপরে আসেন আপনারা কিভাবে এই পজিশন সাইজ বা লট সাইজ ক্যালকুলেট করবেন, যে আপনি কত ভলিউম বা লট সাইজ দিয়ে ট্রেড করবেন, আপনার কত লট সাইজ বা ভলিউম সাইজ দিয়ে ট্রেড করা উচিত। মনে রাখবেন, আমরা babypips.com এবং myfxbook.com এই দুইটি ওয়েবসাইটের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজে ফ্রিতে আমাদের পজিশন সাইজ বা লট সাইজ ক্যালকুলেট করতে পারবো। এই ক্ষেত্রে সে ধরেন আপনি babypips-এর সাহায্যে পজিশন সাইজ বা লট সাইজ ক্যালকুলেট করবেন। এই ক্ষেত্রে আপনার babypips.com এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর এই যে লক্ষ্য করেন টুলস, এই টুলসে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর পজিশন সাইজ ক্যালকুলেটর এইখানে আপনাকে ক্লিক করতে হবে। সর্বপ্রথম কি করব, babypips.com এই ওয়েবসাইটে আসব, এরপরে টুলস এই অপশনটাতে ক্লিক করব, এরপরে এই যে পজিশন সাইজ ক্যালকুলেটর এই পজিশন সাইজ ক্যালকুলেটরে ক্লিক করবেন। এরপরে এই যে পজিশন সাইজ ক্যালকুলেটরের পেজে আপনাদের নিয়ে আসবে। এরপরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলেই এইখানে আমরা এই পজিশন সাইজ ক্যালকুলেটরটি দেখতে পারতেছি। তো এইটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, সর্বপ্রথম দেখাচ্ছে অ্যাকাউন্ট কারেন্সি। অ্যাকাউন্ট কারেন্সির এইখানে আপনারা কি সিলেক্ট করবেন। তো মনে রাখবেন, আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স এইখানে কি আকারে শো করতেছে। যদি ইউএসডি আকারে শো করে, এই ক্ষেত্রে আপনারা এই অ্যাকাউন্ট কারেন্সির এখানে ইউএসডি সিলেক্ট করবেন। আর যদি আপনার এই ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার জিবিপি আকারে শো করে, মানে আপনার অ্যাকাউন্ট কারেন্সি যদি জিবিপি হয়, এই ক্ষেত্রে আপনারা এইখানে জিবিপি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কারেন্সি যা তাই এইখানে সিলেক্ট করতে হবে। আর যদি আপনারা অ্যাকাউন্ট কারেন্সি কি না বুঝে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে অ্যাকাউন্ট কারেন্সির উপরে আলাদা আরেকটি টিউটোরিয়াল দেওয়া আছে, সেই টিউটোরিয়ালটি দেখে নেবেন। আশা করি অ্যাকাউন্ট কারেন্সি কি এই বিষয়টি আপনি বুঝতে পারবেন। এরপরে লক্ষ্য করেন অ্যাকাউন্ট ব্যালেন্স। এই অ্যাকাউন্ট ব্যালেন্সের এইখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত তা এইখানে দিয়ে দিবেন। সে ধরেন আমার অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে $9,787। তো এইখানে আমি $9,787 দিয়ে দিলাম। এরপরে রিস্ক পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্ট রিস্ক নিতে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের কত পার্সেন্ট রিস্ক নিতে চাচ্ছেন তা এইখানে দিয়ে দিতে হবে। তো আমি বলছিলাম সর্বোচ্চ আপনি আপনার অ্যাকাউন্টের 1% রিস্ক নেবেন। সে ধরেন একটি ট্রেডে আপনি 1% রিস্ক নিতে চাচ্ছেন, তাহলে এইখানে আপনাকে 1 ইউজ করতে হবে। এরপরে সে ধরেন আপনি 1%-এর থেকেও আরও কম, সে ধরেন আপনি 0.5% রিস্ক নিতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনাকে এইখানে 0.5 লিখে দিতে হবে। অর্থাৎ আপনি কত পার্সেন্ট রিস্ক নিতে চাচ্ছেন তা এইখানে আপনাকে লিখে দিতে হবে। তো সে ধরেন আমি 1% রিস্ক নিচ্ছি। এরপরে স্টপ লস। স্টপ লস হচ্ছে আপনি যে ট্রেড নিতে চাচ্ছেন এই ট্রেডের স্টপ লস কত পিপস হবে তা আপনাকে এইখানে দিয়ে দিতে হবে। সে ধরেন এই ট্রেডে আপনি 50 পিপস স্টপ লস নিতে চাচ্ছেন, তো এইখানে আপনাকে 50 লিখে দিতে হবে। এরপরে কারেন্সি পেয়ার, আপনি কোন পেয়ারে ট্রেড নিতে চাচ্ছেন সেই পেয়ারটি এখানে সিলেক্ট করে দিতে হবে। সে ধরেন আমি ইউরো ইউএসডি পেয়ারটিতে ট্রেড নিতে চাচ্ছি, এইটা সিলেক্ট দিলাম। এরপরে ক্যালকুলেটে ক্লিক করলাম। এরপরে এই যে রেজাল্ট, এই জায়গায় লক্ষ্য করেন অ্যামাউন্ট অ্যাট রিস্ক, মানে আমার এই $9,787 এই 1% রিস্ক হচ্ছে $97.87। আশা করি বুঝতে পারছেন। এরপরে পজিশন সাইজ ইউনিট, মানে আপনি কতগুলো কারেন্সি এখানে ক্রয় বা বিক্রয় করতেছেন তা এইখানে আপনারা দেখতে পারবেন। এরপরে লক্ষ্য করেন গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ভলিউম সাইজ বা লট সাইজ কত হবে। তো আপনার অ্যাকাউন্টটি যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হয়,
এই ক্ষেত্রে আপনার ভলিউম সাইজ হবে 0.19। এই ভলিউম সাইজ দিয়ে আপনাকে ট্রেড ওপেন করতে হবে। এরপরে আপনার অ্যাকাউন্টটি যদি মিনি অ্যাকাউন্ট হয়ে থাকে এই ক্ষেত্রে আপনার ভলিউম সাইজ হবে 1.95 এই ভলিউম দিয়ে। এরপরে আপনার অ্যাকাউন্টটি যদি মাইক্রো অ্যাকাউন্ট হয়ে থাকে এই ক্ষেত্রে আপনার ভলিউম সাইজ হবে 19.57। আশা করি বুঝতে পারছেন। এখন সে ধরেন আমরা ইউরো ইউএসডি এই পেয়ারটিতে একটা ট্রেড ওপেন করতে চাচ্ছি, তো এইখানে আমাদের এখন ভলিউম সাইজ কত হবে? এইখানে আমরা যে ভলিউম সাইজটা পাইলাম এই ভলিউম সাইজ দিয়ে আমাদের একটা ট্রেড ওপেন করতে হবে। তো মনে রাখবেন আমরা ভলিউম সাইজ দেওয়ার সময় পয়েন্টের পরে প্রথম যে 2 ডিজিট থাকবে এই 2 ডিজিটকে আমরা ব্যবহার করব। সো আমাদের এখন এইখানে ভলিউম সাইজ কত আসবে? 0.19। আমরা এইখানে এই ভলিউম সাইজটা ইউজ করে বাই অথবা সেল এন্ট্রি নেব, যেই ট্রেডের স্টপ লস হবে আমাদের 50 পিপস। আমরা এইখান থেকে বাই এন্ট্রি বা সেল এন্ট্রি যেটাই নেই না কেন আমাদের স্টপ লস হবে 50 পিপস। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে সে ধরেন আপনার স্টপ লস 50 পিপসের পরিবর্তে আপনি 100 পিপস ইউজ করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার ভলিউম সাইজ কত হবে? তো স্টপ লসের এখানে আপনি 100 লিখে ক্যালকুলেটে ক্লিক করবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন তখন আপনার ভলিউম সাইজ হবে 0.09। এই 0.09 দিয়ে তখন আপনাকে ট্রেড ওপেন করতে হবে। এরপরে সে ধরেন আপনি জিবিপি এনজেড এই পেয়ারটিতে ট্রেড নিতে চাচ্ছেন, তো এইখানে আপনারা কিভাবে ট্রেড করবেন? তো অ্যাকাউন্ট ব্যালেন্সের এইখানে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দিবেন। সে ধরেন অ্যাকাউন্ট ব্যালেন্স ধরলাম আপনার $1000, আপনি এখানে পার্সেন্টেজ 1% রিস্ক নিচ্ছেন। এরপরে স্টপ লস সে ধরেন আপনি 50 পিপস স্টপ লস দিচ্ছেন। এরপরে এই জায়গায় লক্ষ্য করেন যখন আমরা জিবিপি এনজেড সিলেক্ট করতেছি তখন এইখানে আমাদের কারেন্ট এনজেড ইউএসডির বিট প্রাইস দিতে বলতেছে। তো আপনারা এই এনজেড ইউএসডির যে বিট প্রাইস আছে এই বিট প্রাইসটা আপনি দিয়ে দিবেন। তো এইখানে দেখা যাচ্ছে আমাদের এনজেড ইউএসডির প্রাইস হচ্ছে 0.5959। এইটা আমরা এখানে দিয়ে দিব 0.5959। তো এইখানে লক্ষ্য করবেন আপনাদের কারেন্ট কোন পেয়ারের বিট প্রাইস নাকি আক্স প্রাইস দিতে বলতেছে তা আপনি এইখানে এই প্রাইসটি এইখানে আপনারা দিবেন। এরপরে ক্যালকুলেটে ক্লিক করবেন। তাহলে এইখানে আপনারা পেয়ে যাবেন যে এই ট্রেডে স্টপ লস হিট করলে আপনার কত ডলার লস হবে, অথবা আপনার এই ভলিউম সাইজ কত হবে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ভলিউম সাইজ কত হবে, মিনি অ্যাকাউন্টের ভলিউম সাইজ কত হবে, মাইক্রো অ্যাকাউন্টের ভলিউম সাইজ কত হবে, তাই এখানে খুব সহজেই বের করতে পারবেন। তো আমি আশা করি আপনারা এই বেবি পিপসের মাধ্যমে কিভাবে পজিশন সাইজ ক্যালকুলেট করবেন তা সহজেই করতে পারবেন। এরপরে myfxbook.com এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা কিভাবে পজিশন সাইজ ক্যালকুলেট করবেন। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম myfxbook.com এর ওয়েবসাইটে আসবেন। এরপরে এই যে হোমে ক্লিক করবেন। এরপরে লক্ষ্য করেন ফরেক্স ক্যালকুলেটরস এইখানে ক্লিক করবেন। তো এই হোমে আসার পর ফরেক্স ক্যালকুলেটরে ক্লিক করার পর এইখানে লক্ষ্য করেন দ্বিতীয় অপশনটি পজিশন সাইজ ক্যালকুলেটর, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কারেন্সি পেয়ার আপনি কোন পেয়ারে ট্রেড নিতে চাচ্ছেন সেই পেয়ারটি এখানে সিলেক্ট করে দিতে হবে। সে ধরেন আমি পাউন্ড অডে ট্রেড নিতে চাচ্ছি, তো পাউন্ড অড দিয়ে দিলাম। এরপরে অ্যাকাউন্ট কারেন্সিটা কি, আমি ইউএসডি দিয়ে দিলাম। এরপরে অ্যাকাউন্ট সাইজ মানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত, সে ধরেন আমি 1200 দিয়ে দিলাম। এরপরে রিস্ক রেশিও আপনি কত পার্সেন্ট রিস্ক নিতে চাচ্ছেন, আমি 1% রিস্ক নিতে চাচ্ছি। স্টপ লস কত পিপস স্টপ লস দিতে চাচ্ছেন এইখানে দিয়ে দিবেন। সে ধরেন আমি 80 পিপস স্টপ লস দিতে চাচ্ছি। এরপরে ট্রেড সাইজ লট আপনি এখানে 1ই দিবেন। এরপরে আপনার এই যে ক্যালকুলেট এইখানে ক্লিক করবেন। তো ক্যালকুলেটে ক্লিক করার পর দেখেন আপনি যদি এই জায়গায় পাউন্ড অডে ট্রেড করেন এই ক্ষেত্রে আপনার 80 পিপস যদি স্টপ লস হয় তাহলে আপনার যদি ট্রেডটি স্টপ লস হিট করে এই ক্ষেত্রে আপনার লস হবে $12। আর আপনি এইখানে
কত ইউনিট বা কতগুলো কারেন্সি আপনি বাই বা সেল করতেছেন তা এইখানে আপনি দেখতে পারবেন। এরপরে আপনার এই যে সাইজিং, আপনার ভলিউম সাইজ কত হবে তা এইখানে আপনি দেখতে পারবেন। তো এইখানে আমাদের ভলিউম সাইজ হচ্ছে 0.02। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে এই myfxbook.com এবং babypips.com এই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অটোমেটিকলি আপনারা ভলিউম সাইজ নির্ণয় করবেন বা ক্যালকুলেট করবেন। তো আপনারা যদি এই পজিশন সাইজ ক্যালকুলেট করার ম্যানুয়াল ফর্মুলাগুলো জানতে চান, এই বিষয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে আপনারা যখন ট্রেড করবেন অবশ্যই রিস্ক রিওয়ার্ড মেনে চলার চেষ্টা করবেন এবং আপনার ট্রেডের রিস্ক রিওয়ার্ড যেন মিনিমাম 1:2 হয়। তো অনেকে আমরা রিস্ক রিওয়ার্ড বুঝি না। তো রিস্ক রিওয়ার্ডটা কি মনে রাখবেন, রিস্ক হচ্ছে আমরা একটি ট্রেডে যে পরিমাণ অ্যামাউন্ট ডলার আমরা রিস্ক নেই বা স্টপ লস ইউজ করি তাই হচ্ছে রিস্ক। আর রিওয়ার্ডটা কি, আমরা একটা ট্রেডে যে পরিমাণ প্রফিট করি এই প্রফিটটাই হচ্ছে রিওয়ার্ড। তো আমাদের রিস্ক রিওয়ার্ড কত হওয়া উচিত, মিনিমাম আমরা রিস্ক রিওয়ার্ড 1:2 ইউজ করব। আমাদের জন্য 1:3, 1:4, 1:5 এইরকম হইলে আরও ভালো হয়। যেমন 1:2 এর মানে হচ্ছে আপনি যত ডলার একটি ট্রেডে রিস্ক ধরবেন, আপনি একটি ট্রেডে যত ডলার স্টপ লস ইউজ করবেন সেই ট্রেড থেকে তার থেকে দ্বিগুণ আপনি প্রফিট নেবেন। এর মানে হচ্ছে 1:2। সে ধরেন আপনি একটি ট্রেডে $10 স্টপ লস ইউজ করতেছেন, এর মানে আপনার সেইখানে মিনিমাম প্রফিট টার্গেট হবে $20। আর 1:3 রিস্ক রিওয়ার্ড মানে হচ্ছে আপনি একটি ট্রেডে $10 রিস্ক নিচ্ছেন, তার থেকে 3 গুণ আপনি $30 প্রফিট টার্গেট করতেছেন। এটাই হচ্ছে 1:3। তো আমি এই রিস্ক রিওয়ার্ড বা রিস্ক রেশিও নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি যে পজিশন সাইজ কি, আপনারা কিভাবে পজিশন সাইজ ক্যালকুলেট করবেন। এর পরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমি আজকের টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।